তোমরা যারা আগামীকাল ষান্মাসিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণী থেকে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের গণিত মূল প্রশ্নপত্রের সমাধান এটি। দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদের একদম 100% নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করছি। মনে রাখবা, সমাধান আসলে অনেকেই দিচ্ছে, কিন্তু নির্ভুল সমাধান কিন্তু সবার কাছে পাওয়া যাবে না। তাই অবশ্যই আমি তোমাদেরকে বলবো, আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখো। দেখো, প্রথমত আমরা এখানে কি করেছি, দেখো কাজ ক, অর্থাৎ ক কাজে দলগত কাজ, কিন্তু এটা তোমাদের এখানে 1.1 তোমাদের প্রশ্ন দেখবে। প্রশ্নপত্র আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই প্রশ্নপত্র দেখে নেবে। প্রশ্নপত্র 1.1 তোমাদের উত্তরটা হলো বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশের বড় গাছের সংখ্যা আনুমানিক 200 হতে পারে। অর্থাৎ আমরা কিন্তু আনুমানিক এখানে কমপক্ষে 200 ধরে নিব। এরপরে দেখো বন্ধুরা, কাজ 1.2 কি, যে ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখার মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী মিলে মোট জনসংখ্যা 220 জন। অর্থাৎ আমরা কি এখানে কি করলাম, যে শিক্ষার্থী, শিক্ষক এবং বিদ্যালয়ের যে কর্মচারী আছে তাদের সহ আমাদের মোট জনসংখ্যা হচ্ছে কত, 220 জন। এরপরে দেখো বন্ধুরা, বিদ্যালয়ে 1.3 এর কাজ বা 1.3 এর উত্তর হলো বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক 20টি বড় গাছ রয়েছে, তা গড়ে প্রতিদিন 20 × 274, অর্থাৎ আমরা কত পাচ্ছি এখানে, 5480 লিটার অক্সিজেন উৎপন্ন করে। আমরা ধরে নিচ্ছি এখানে যে একটা গাছ দৈনিক কত, 274 তোমার হচ্ছে লিটার অক্সিজেন উৎপন্ন করে। তাহলে 20টা গাছ, যেহেতু 274 কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া আছে, যেহেতু 20টা গাছ, তাই আমরা পাচ্ছি কত, 5480 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এরপর দেখো 1.4 এর উত্তর তোমাদের হলো যে মোট 220 জনের গড়ে অক্সিজেন প্রয়োজন কত, 220 জনের মোট গড়ে অক্সিজেন প্রয়োজন 378 × 220। তোমরা জানো যে একজন মানুষের জন্য গড়ে দৈনিক 378 লিটার অক্সিজেন প্রয়োজন। এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা সেটাকেই শুধুমাত্র গুণ করে দিয়েছি। যেহেতু আমরা 220 জন নিয়েছি, তাই আমাদের গুণ করে দিয়ে আমাদের অ্যান্সার চলে আসছে কত, 83,160 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। এরপরে দেখো বন্ধুরা, আমাদের 1.5 এর উত্তর হবে আমাদের শাখার সকলের জন্য গড়ে প্রতিদিন 83,160 লিটার অক্সিজেন প্রয়োজন। সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে না। সেই পরিমাণ অক্সিজেন কি বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করতে পারতেছে না। আমাদের বিদ্যালয়ে মোট 20টি বড় গাছ রয়েছে, কিন্তু এই পরিমাণ গাছ দিয়ে সকল অক্সিজেনের চাহিদা পূরণ হয় না। তাই গাছ না থাকলে করণীয় বিষয়, তাই আমাদের কি গাছ না থাকলে কি কি কাজ আমরা করতে পারি। তো দেখো, আমরা এই করণীয় বিষয়টা সম্পর্কে তোমাদের পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের করণীয় বিষয়গুলো হলো, আমরা এখানে 1 এ রেখেছি যে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এরপর আমরা 2 এ রেখেছি হচ্ছে কি গাছের যত্ন নিতে হবে। এরপর আমরা 3 এ রেখেছি কি চারা গাছের আগাছা পরিষ্কার করতে হবে। এরপর দেখো আমরা 4 এ রেখেছি কি গরু ছাগল যাতে গাছগুলো খেয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই 4টা কাজ আমরা রেখে দিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, আমাদের একক কাজ 1, এবার আমরা একক কাজ 1 এর সমাধানটা দেখবার চেষ্টা করব। আমাদের পরিবারের সদস্য সংখ্যা আমরা মোটে ধরে নিয়েছি 5 জন, এটা তোমরা হলো তোমাদের মতো করে ধরে নিতে পারবে, কোনো সমস্যা নাই। আমাদের পরিবারের সদস্য মোট 5 জন, আমাদের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 378 × 5, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 1890 লিটার। এরপরে দেখো আমাদের 2 নম্বর আমরা করেছি কত, দুইটার আমাদের অনুপাত বের করতে বলছে, তার মানে 378 অনুপাত কত, 1890। এরপর দেখো ধাপ 3 নম্বরে এসে কি করব, যে 1:378 এবং 5:1890, তার মানে 3 এর উত্তর হবে এটা। এরপর দেখো 4 এ, আমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য প্রায় 6টি গাছ প্রয়োজন। তাহলে আমাদের একদিনের জন্য কমপক্ষে কয়টা গাছ প্রয়োজন, 6টা গাছ প্রয়োজন। এটা আমাদের পরিবারের সদস্য, অর্থাৎ আমরা 5 জন ধরে নিয়েছি, কিন্তু সেই হিসেবে তোমরা অবশ্যই যদি অন্য ধরে নাও বা বেশি ধরে নাও বা কম ধরে নাও, তাহলে কিন্তু সেই হিসেবে তোমাদের হিসাব করতে হবে। তবে তোমরা আসলে সরাসরি 5 জন দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো আমাদের 5 এর উত্তর হচ্ছে কি, জি আমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তার চেয়ে বেশি গাছ আছে। অর্থাৎ আমরা আমার পরিবারের জন্য যতটা গাছ দরকার তার চেয়ে আমাদের বেশি গাছ রয়েছে, অর্থাৎ +8, অর্থাৎ আমাদের 8টা গাছের কিন্তু আছে। এরপরে দেখো বন্ধুরা, আমরা পরবর্তীটা কি করতে পারি, পরবর্তীতে দেখো 6 এর হচ্ছে কি, যে +8 এর যোগাত্মক বিপরীত হলো, +8 এর যোগাত্মক বিপরীত জানতে চাইছে। তো +8 এর
বা +8 এর যোগাত্মক বিপরীত কত আমরা জানি -8, কারণ আমরা এখানে বিপরীত জানতে চাইছি এবং কি যোগাত্মক বিপরীত, তার মানে হচ্ছে কত -8। এরপর আমাদের সংখ্যা রেখায় দেখাতে বলছো, এটা আমাদের সংখ্যা রেখাটা তোমরা এখান থেকে দেখে নেবে। আমরা এখানে সংখ্যা রেখায় দেখিয়ে দিলাম যে 0 থেকে আমাদের 8 পর্যন্ত চলে আসছে, অর্থাৎ আমাদের তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম যে 0 থেকে 8 পর্যন্ত এই দিক বরাবর চলে আসছে। তোমরা এভাবে সম্পূর্ণ অংশটুকু সমাধান করবে। দেখো বন্ধুরা, আমাদের সমাধানের আরেকটু বাকি আছে, বাকি অংশটা আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই সেই ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমাদের সাথে থাকতে হবে। ধন্যবাদ।